সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে আজকে নিয়ে আসছি ইংলিশ ওয়ার্ডসের উচ্চারণ সঠিকভাবে কীভাবে করতে হয় এ নিয়ে আমি তোমাদের ধারাবাহিক আলোচনা করব। তো ইংলিশ ওয়ার্ডস উচ্চারণ সঠিকভাবে উচ্চারণ করতে গেলে বাংলায় যেমন 49টি বর্ণ রয়েছে, ইংলিশে যেমন 26টি লেটার্স রয়েছে, ঠিক তেমনিভাবে ইংলিশ ওয়ার্ডস সঠিকভাবে উচ্চারণ করলে ফনেটিক্স, যার সাথে ইংলিশ উচ্চারণ জড়িত, ফনেটিক্সের 44টি বা 44 বর্ণমালা বা ফনেমিস রয়েছে। এই 44টি ফনেমিসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, ভাওয়েল এবং কনসোনেন্ট। এই 44টি ফনেমিস এর মধ্যে ভাওয়েল হলো 20টি এবং কনসোনেন্ট 24টি। আবার ভাওয়েলগুলোকে আরও দুই ভাগে ভাগ করা হয়েছে, পিওর ভাওয়েল বা মনোফথং 12টি আর ইমপিওর ভাওয়েল বা ডিপথং 8টি। যাক, এই প্রকারভেদগুলো খুব একটা গুরুত্বপূর্ণ হলো এই ভাওয়েলগুলো বা কনসোনেন্টগুলো যে রয়েছে, আমরা বাংলায় কোন কোন বর্ণের সাথে তাদের মিল রয়েছে আমরা যদি এটা মনে রাখতে পারি, তাহলে ইংলিশ উচ্চারণ আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। যেমন দেখো, এখানে প্রথমে আয়ের পাশে এখানে স্মল লেটার আয়ের পাশে দুটো ফোঁটা রয়েছে, কোলন রয়েছে, এবং ঠিক এর দুই পাশে দুটো আড়াআড়িভাবে দুটো দাগ দেওয়া আছে। এটুকুকে বলা হয় ফনেটিক সাইন। তুমি যখনই কোন ইংলিশ ওয়ার্ডসের প্রনাউন্সিয়েশন করার জন্য যখন এই সাইনগুলো লিখবে, তখন এই দুটো সাইন দিতে হয়, এটাকে ফনেটিক সাইন বলা হয়। এবং এখন দেখো, এর ভিতরে যে আয় রয়েছে, আয়ের পাশে ঠিক দুটো কোলন রয়েছে। এটার মানে হলো আমরা যখন এই আয়টা এর মতো উচ্চারণ করবো, সেটা একটু লম্বা হবে। ই বাংলা বর্ণমালায় ই মানে দীর্ঘ ই এর মতো ই। যেমন এখানে দেখো, শিপ। এই শিপ যখন বলবো তখন বলবো শিপ, একটু লম্বা হবে, মানে একটু মোটা হবে। আবার যখন শুধুমাত্র আই থাকবে তখন হবে ই, বাংলা বর্ণমালা রস্বই এর মতো। হর্ষই যখন আমরা বলি, ঠিক দেখো এখানে শিপ। দেখো, এই যে এফের মতো, যে ছোটো হাতের এফের মতো যে বর্ণটা রয়েছে, এটা হলো আমার ফনেটিক্সের ভাষায় এটাকে তালব্যস্বর মতো উচ্চারণ করি। তাহলে তালব্যস্ব এরপরে আছে দেখো আই মানে শি, এরপরে পি মানে প, শিপ। এটা লম্বা হবে না, শিপ। আবার যখন ইংলিশে যে ই রয়েছে, আমরা ফনেটিক্সে এটাকে এর মতো করে উচ্চারণ করি। যেমন দেখো, ব্যাট, বিইডি, এটা ই মানে এ, ব্যাট। আবার যখন এ এবং ই, লোক, এখান থেকে এ ছোটো হাতের এ এবং ই একসাথে আছে দেখা যায় এটা, এবং এটাকে একটু লম্বা করে উচ্চারণ হবে এ। তাহলে কী হবে? যেমন BAD, বেট, নট ব্যাট, আমরা এ বলবো না, বেট, উপরটা ব্যাট, নিচেটা হলো বেট, একটু লম্বা হবে। তাহলে আমরা যদি এই ফনেটিক যে লেটার্সগুলো রয়েছে, এগুলো আমরা ভালো করে জানবো। আমি 4টা লেটার্স আজকে দিলাম, এগুলো মুখস্থ করবে। আয়ের পরে যে দুটো কোলন থাকে বা ফোঁটা থাকে, সেটাগুলো ই, একটু লম্বা হবে, মোটা হবে। আর শুধু আয় থাকলে ই, আর ই হবে এর মতো উচ্চারণ। এ এবং ই একসাথে সংযুক্ত থাকলে হবে এ, একটু লম্বা হবে। এই 4টা হল আজকে মুখস্থ করবে। এর পরবর্তীতে আমি গ্র্যাজুয়ালি সবগুলো বর্ণই তোমাদের শেখাবো। শিখে এরপর আমরা যে কোনো ইংলিশ ওয়ার্ডস হোক না কেন, আমরা সেটা সঠিক কারেক্ট প্রনাউন্সিয়েশন আমরা খুঁজে বের করতে পারবো, উচ্চারণ করতে পারবো। ধন্যবাদ সকলকে।